হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমরা শুরু করতে চলেছি ট্রাইলাস অ্যান্ড ক্রাইসিডির সম্পূর্ণ কাহিনী। শুরু করার আগে বলে নিই, যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। তো চলুন শুরু করা যাক। ট্রাইলাস অ্যান্ড ক্রাইসিডি কবিতাটি 5টি আলাদা খণ্ডে বিভক্ত। প্রথম 2টি খণ্ডে ট্রাইলাস ক্রাইসিডিকে খুঁজে পায় এবং পানি প্রার্থনা করে বা অনুনয় বিনয় করে। তৃতীয় খণ্ডটি সবচেয়ে আকর্ষণীয়, যেখানে এই প্রেমিক যুগল তাদের প্রেম উদযাপন করে। চতুর্থ খণ্ডে তারা একে অপর থেকে বিচ্ছিন্ন হয় এবং পঞ্চম খণ্ডে তারা বিচ্ছিন্ন থাকা অবস্থায় তাদের ভাগ্য নির্ধারিত হয়। এই কাহিনীটি ট্রয় নগরীর অবরোধকালীন সময়ের। ট্রয় নগরীর একজন ভবিষ্যৎ বক্তা নাম ক্যালকাস ট্রয় নগরীর পতনের ব্যাপারে ভবিষ্যৎবাণী করেন এবং ভয়ে শহর ছেড়ে পালিয়ে যান। তার মেয়ে ক্রাইসিডিকে পরিত্যাগ করে তিনি গ্রিকদের প্রতি তার আনুগত্য প্রদর্শন করেন। ট্রয়ের অধিবাসীরা তার এই বিশ্বাসঘাতকতাকে দয়াশীল দৃষ্টিতে দেখেনি এবং তার কার্যাবলীকে তারা যেমন ঘৃণাপূর্ণ দেখত, তেমন ঘৃণাপূর্ণ আচরণ তারা তার মেয়ে ক্রাইসিডের সাথে করত। ক্রাইসিডি ট্রয়ের সাহসী যোদ্ধা ট্রয়লাসের সাক্ষাৎ লাভ করে এবং দুজনে প্রেমে পড়ে। দেবতা কিউপিড ক্রাইসিডের সাথে প্রেমের সম্পর্কে আবদ্ধ করার মাধ্যমে ট্রয়লাসকে শাস্তি প্রদানের সিদ্ধান্ত নেন। ক্রাইসিডের চাচা পান্ডুরাস অবশ্য এই যুগলকে একত্র করার কৌশল বা চক্রান্ত করে। একটি পর্যায়ে কোনো একটি অনুষ্ঠানে ট্রয়লাস ক্রাইসিডের প্রতি তার ভালোবাসার কথা স্বীকার করে এবং সে আগ্রহশূন্য প্রতিক্রিয়া লক্ষ্য করে। এদিকে গ্রিক শিবিরে ক্যালকাস তার মেয়ের অভাব অনুভব করতে থাকেন। তিনি ক্রাইসিডের বিনিময়ে একজন গ্রিক বন্দী অ্যান্টেরনকে বিনিময়ের জন্য গ্রিকদের ব্যবস্থা করেন। ট্রয়ের সকলে এই বিষয়ে পছন্দ করেননি। ট্রয়ের যুবরাজ হেক্টর এর প্রতিবাদ করেন, যেমনটি করে ট্রয়লাস। ট্রয়লাস ক্রাইসিডিকে বলে যে তাদের দুজনের গোপনে পালিয়ে যাওয়া উচিত, কিন্তু ক্রাইসিডি প্রত্যাখ্যান করে এবং বলে যে এটা সুবিবেচিত কাজ হবে না। আরও বলে যে পলায়ন করার পরিবর্তে সে শপথ করে বিনিময়ের পর সে তার বাবাকে ত্যাগ করে ট্রয় নগরীতে ফিরে আসবে এবং 10 দিনের মধ্যে সে ট্রয়লাসের সাথে আবার দেখা করবে, মানে একত্রিত হবে। ক্রাইসিডি যখন তার বাবার কাছে ফিরে আসে, সে এটা অনুভব করতে শুরু করে যে ট্রয়লাসের সাথে তার আর দেখা করা হয়তোবা সম্ভব হবে না। ট্রয়লাস তাকে চিঠি লিখতে শুরু করে, কিন্তু ক্রাইসিডির উত্তরগুলো ছিল এমন যে সবগুলো উড়িয়ে দেওয়ার মতো। 10ম দিন পরে যে দিনটিতে ক্রাইসিডি একদা ইচ্ছা পোষণ করেছিল যে ট্রয়ে ফিরে আসবে, এর পরিবর্তে সেদিন তার সাক্ষাৎ হয় অন্য একটি লোকের সাথে, নাম ডাইমডাস। এদিকে আসতে দেরি হওয়ায় ট্রয়লাস অনুভব করতে পারে যে ক্রাইসিডি হয়তোবা আর আসবে না। তখন সে তার ভাগ্যকে অভিশাপ দেয়। ক্রাইসিডের মধ্যে সসারের যে নারী জাতির চিত্রায়ন তুলনামূলকভাবে অন্যরকম, অর্থাৎ বেশি দয়াসুলভ। মানে বলতে বোঝানো যায় যে এই গল্পে ট্রয়লাস এবং তার চাচা পান্ডুরাজ সহ যেভাবেই তাকে বলেছে সে সেভাবেই চলেছে। এতে চসারের বর্ণনা করার মধ্যে যতগুলো চরিত্র আছে, নারী চরিত্র বিশেষ করে, সেটা একটা অন্যরকম, একটু অত্যন্ত মায়াসুলভ। এদিকে বর্ণনাকারী যুদ্ধে ট্রয়লাসের মৃত্যুর সংবাদ দেন এবং তারপর বর্ণনাকারী কবিতাটিকে ন্যায়পরায়ণ গাওয়ার এবং দার্শনিক এস্ট্রটকে উৎসর্গ করেন এবং অবশেষে যীশুখ্রিস্টের দয়া প্রার্থনা করেন এবং এভাবেই বর্ণনাকারীর
এই বর্ণনা এখানেই শেষ হয়। সো ভিউয়ার্স, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার, কমেন্টস, লাইক করতে ভুলবেন না। থ্যাংক ইউ।